শুভ সকাল বন্ধুরা। আজকে সকালটা খুবই সুন্দর লাগছে দেখতে, এই জন্য একটু শেয়ার করলাম। আর ফুলগুলোকে কি সুন্দর লাগছে দেখতে সকাল সকাল, দেখতে পাচ্ছ। আর আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, স্নান করে ফুল তুলে আসনটা সমস্ত কাগজ বন্ধ রেখে দিয়েছে। এবার যাবো রান্না করে গিয়ে ছেলে মেয়ের জন্য টিফিন বানিয়েছি, টিফিন বানিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়েছি। আর এখানে এসেছে আমাদের বাড়ি একজন বৈষ্ণব, তো আমি আর পূজা দেওয়া হয়নি, আমি ওদেরকে শুধু জাস্ট ছেলে মেয়েকে টিফিন খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে। এখন পূজা দেওয়ার জন্য যাচ্ছিলাম, তো তখনই এসেছে একজন বৈষ্ণব গোসাই, তো ওনাকে দিয়ে দিচ্ছি দক্ষিণা। তো এখন 10 টিকি অনেক ভালো একটা নোট নাই, তো ওই জন্য একটা পয়সা দিয়েছি। অন্য সময় 11 টাকা দিয়ে দিই, তো আজকে 20 টিকা আর 8 টাকা আমার 10 টাকা ছিল, ভালো না, তো একটা পয়সা দিয়েছে। বাবা বলছে একটা পয়সা দিয়ে দাও, তাতে চলবে, এমনিতে ভালো লাগে না দেখতে। তো সবজি তেমন ছিল না, এইসব লতা চাল কোমর ছিল। উনি মাঝে মধ্যে আসেন, বেশি আসেন না, আরেকজন আসেন ওই যে বয়স্ক করে বৈষ্ণব মাতা ছিল, এখান থেকে দিয়ে দিয়েছে। উনি আসেন মাসে 1-2 বার, তা উনি কমে আসেন। তো চলো, ভালো হয়েছে। আর ওনারা আসলে আমার একটু খুশি হয়, মানে মনটা খুশি লাগে, ভালো লাগে। এরকম ফুল আছে গো মা ঘরে? হ্যাঁ আছে, ফুলটা রাখছে, একটা ফুল দিছে না সবগুলো ফুল আছে। বলছেন যে আমাকে জোগাড় দাও মা, মানে দনি দেওয়ার জন্য। আমাকে জোগাড় দিলাম, উনি দনি দিচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ওনাকে বলছিলাম যে ভালো আছেনি, ও বলছে হ্যাঁ ভালো আছে। আর মেয়ের কথা জিজ্ঞাসা করছিল, ও এত শুয়েছে কেন, মা বাবার সাথে একদম মিল নেই আমার বলছে। তো চলো, এদিকে উনি চলে গেছেন, তারপর আমি আবার এসে পূজাটা দিয়ে দিয়েছি। ঘরেও ছিল কলা, ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম 4টা কলা, ওর বাবা যে এনেছিল, তো এখান থেকে একটা একটা করে দিই ঠাকুরকে, পূজাটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু 2 বার স্নান হয়েছে, উনি যাওয়ার পর আবার, মানে আমি রাস্তা ঝাড়ু দিতে মনে নয়, বলে গেছি সকালবেলা, তো রাস্তাটা ঝাড়ু দিয়ে তারপর আমি টয়লেটে গিয়েছিল, তো ওকে ধরে দিয়েছিল বলে আবার স্নান করেছি। স্নান করে তারপরে পূজা মানে ঠাকুর করে ঢুকেছি আবার। তো সকালবেলা স্নান করেছিলাম ঠিক আছে, কিন্তু দিইনি, মানে দিদি স্কুলে যাবে বলে লেট হয়ে যাচ্ছে, এজন্য আর দিতে পারিনি। তারপর আবার স্নান করলাম, তো ঠিক আছে। আর এদিকে চালিয়ে দিয়েছি টিভিতে গান, ঠাকুরের গান চালিয়ে পূজাটা দিয়ে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার, আর সময় হচ্ছে এখন এই যে 10টা 10। ঘুমতে উঠেছি, একবার উঠে বাসি কাজ সেরে স্নান টান করে এসেছিলাম। তো এসে ভাবছিলাম যে পূজা দেব, পূজা দেওয়া হয়নি, মানে তারপরে ছেলের স্কুল টাইম হয়েছে। তা কী করেছি, আগে ওদেরকে উঠিয়ে টিফিন খাইয়ে স্কুলে পাঠিয়েছি। তারপরে আসলো একদম বৈষ্ণব গোসাই এসেছিলো, তো ওনাকে দিয়ে দিলাম। তারপরে গেটটা খুলে দেখি রাস্তা ঝাড়ু দেওয়া নেই, রাস্তার মধ্যে পাতা পরে ভরে গেছিলো, তো রাস্তাটা ঝাড়ু দিয়ে আবার স্নান করে এসেছে। তো স্নান করে ফাইনালি পূজাটা দিয়ে দিয়েছি। আর ওদেরকে আমি স্নানের আগে ওরা টিফিন খেয়ে নিয়েছিল, আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি, মানে লেট হয়ে গেছিলো, ওকে আর পাঠাইনি বলতে, ও মানে টিফিন খেতে খেতে লেট হয়েছে। তারপরে গেল টয়লেটে, ওই এরকম করতে করতে সময়টা গেল গো, তার স্কুলে পাঠানো হয়নি। তো ওর বাবা চলে গেল সাইকে বাজার আনতে। আর এখন আমি স্নানটা করে কোথাও দিয়ে দিলাম। এখানে জল আর প্রসাদ কে নেব, কে আর এদিকে আবার ডাল আর ভাত বসিয়ে দিয়েছি।
তো তোমরা কেমন আছো কমেন্টে জানো। আশা করি তোমরা মোটামুটি ভালো আছো, আমরা ভালো আছি। আর এদিকে আজকে ব্যাট কাপড়টা ধুয়ে দিয়েছি, বিছনাটা উঠিয়ে সকালে বিছনা চাদরটা ধুয়ে দিয়েছি। আর এটা নতুন পেতেছে, আমি এখানে পড়তে বসে আছি। আর এই যে কাপড় কালকে যে কাপড়টি গুছিয়েছিলাম রেখে দিয়েছি, ভালোই লাগে বেশ দেখতে। এখানে কাপড় দিয়ে গুছিয়েছি, বলেছিলাম তো উপরের জায়গাতে রেখেছে ওর বাবার, এখানে আমার, এটাতে আমার, এখানে এক মধ্যেটা ছেলের, উপরেটা আমার, আর সাইডে দিয়ে আমার মেয়ের আছে। আর এই যে ড্রয়ারটা কিনেছিলাম, দেখতে ভালো লাগছে, ব্যাটকাপের সাথে মিশে গেছে, মিলে গেছে, কালারিং ব্যাটকাপ আর কালারিং ড্রয়ার। ভালো হয়েছে, সুবিধা হয়েছে, অনেকটা সুবিধা হয়েছে, সুবিধার জন্য এটা কেনা। চিন্তাধার ওর বাবা এসে বলে, তুমি কি এখানে চার্জ দেওয়ার জন্য রেখেছ, আমি মানে এটা কিনেছ? হ্যাঁ। তো ঠিক আছে, ভালো করেছ। লাইট না জ্বালালে দেখা যায় না, অন্ধকার লাগে সব কিছু। তো সকালে এদিকে খাওয়া দাওয়া করার পরে দুপুরে রান্নাও মোটামুটি শেষ, শুধু আমার ঘরে রান্না রয়েছে, দুপুরে রান্না শেষ। তো ওরা এসেছে দুপুর দিকে, আমার মশার তো বোন হয়েছে, চালটা ডালছে, ওরা বিপদনাশিনীর মাখন মাখতে এসেছে। তো এখানে একটা চল হয়েছে যে বিপদনাশিনী পূজা দিতে হয় মেঘে, তো তারা আজকে 3 দিন মাগান, আজকে লাস্ট। তো আমাদের বাড়ি এসেছে, আমার মশার তো বোন যে দাঁড়িয়ে আছে, আমার মশার তো বোনের জাল আর এই যে কথা বলছে, উনি হলেন আমার ননাস বলতে ওর বাবার একজন ধর্মের বোন, তো আমার ননাস। তো এইদিকে তারা এসেছে মাখন মাখতে। তো এই বলছিল দিদি যে কেউ বাড়ি মাখতে গেলে এই তো একটু চাল দেয়, যখন বিকুকে এসেছে তো ওই তা নিয়ে গল্প সল্প হচ্ছে। তারপরে ওদেরকে বললাম যে একটু চা খেয়ে দিতে, প্রথমে না করছে, অনেক জোর করে রাজি করেছি, বললো যে হ্যাঁ ঠিক আছে একটু বানাও, তাড়াতাড়ি করে বানিয়ে নাও। তো একটু চা বানালাম, ওদেরকে দিলাম। আর ওর বাবাও নিয়ে এসছে 1 কাপ খাবে, আর এখানে 3 জন খাবে। আর এখানে বঞ্জিকে বলছি যে একটু ভাত খেয়ে দিতে, বলছে ভাত খাবে না। ঠিক আছে, তো ওই আসে গল্প, অনেকদিন পরে দেখা হয়েছে। ওরা আসে না, বোনও বেশি আসে না, যার সংসার আছে না, আমিও যেতে পারি না, তাও মাঝে মধ্যে যাই, বোন তো আসেই না। তো ওদেরকে খাওয়াটা আমি আবার দুপুরে রান্না এসেছি। তো ওইদিকে রান্নার জন্য এনেছিল আজকে মাংস, ছেলের প্রিয় মাংস গিলা, ছেলের এগুলো খুব প্রিয়, সেদিন মাংস খেতে বসে বলছে যে এই মাংসগুলো আছে কি না, তো বাবা শুনে আজকে এনেছে এগুলো। এদিকে রান্না করেছিলাম আজকে এই যে মাংস আর ডাল, বেগুন ভাজি, আর কালকের আছে শুটকি চাটনি। ভাত নিয়ে বসেছে ভাত খেতে, ও বলছে যে নিজে খাবে, ভাত তো খাচ্ছেই না, শুধু পাঁপড় খেয়ে যাচ্ছে। চলো আমি ঘর নেবো। এদিকে ছেলে দিয়ে দিচ্ছে দুধটা, ছেলেকে দিয়ে দিলাম, বললাম যে বাবা দুধটা দিয়ে দাও। পূজা দিবার কথা বেশি বলি না, মাঝে মধ্যে দুধটি দেয়, আর যখন আমি পারি না তখনও ওরা যদি মর্জি হয় পূজা দেয় বাপ ছেলে মিলে, আর ধূপ তো দিয়েই ছেলে, আর আজকেও দিয়ে এলাম ধূপ বলে চলে, তো না করে না। এদিকে মেয়ে বিস্কুট খাচ্ছে, আর এখানে কয়েকটা কাপড় আছে, আমি এখানে কাপড়টিকে গুছিয়ে তারপর ওদেরকে পড়তে বসাবো। একটা পর একটা আছে, কারণ ছেলে এদিকে আবার পরীক্ষা চলছে, পড়তে না বসালেও হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে, কারণ একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় বন্ধুরা। সংসারে কাজ করে তারপরে মাঝে মধ্যে মানে একটু মোবাইলটা নিয়ে ভিডিও করা, তারপরে সব কিছু এখানে মানে
এক জায়গায় করে মিল করে তারপর ভিডিও ছাড়া অনেকটা সময় দরকার। এই যে এখন পড়াশোনা করে, আগে তো একটু ঘুমাইতাম, আর এখন এই ঘুমটাও শেষ, কারণ এই পড়াশোনা করি তারপর আবার এই মোবাইল নিয়ে বসি, একটু মোবাইল দেখি, এডিট করি, আবার রান্না মানে ওদেরকে ভাত খায় ঘুম পাড়ানো, এই চলছে। তো কষ্ট করেও মানে একটু চেষ্টা করি যে না একটু বানাই, একটু আশা করেই মানে ভিডিওটা করি যে সবাই আমার কাছে থাকবে, পাশে থাকবে, যা আমাকে একটু সাপোর্ট করবে, এই আশাতেই ভিডিওটা বানাই। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।